মাত বুঝা যান কষ্ট নেই আপনারা কোনো অসুবিধা ওয়াজের মতো নবে উঠে আমি আসছি এখানে হজর বাংলাদেশে যে মেহমান আছেন খবর আর এখান দেখুন লাগে হজর বাদে দোয়া দিবা বুঝছেন আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই একা একা বুড়ে লাগে আদম আলাইহিস সালামের বামের পাজর ধনে আমাদের সরার মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করলা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমার আল্লাহ ফরমায় আমি এক নফসতনে আরেকটা নফসরে পয়দা করলাম আর এই দুজন এইনকে বলে হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ বাইরে জল হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে আয় আদম আলাইহিস সালামের জন্মে দেখছেন একদল মহিলা আমার সামনে আইতেছে আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর আল্লাহ জানাইলে আদম তুমি স্টপ হয়ে যাও দাঁড়াও বলে ফেলে বলে ও আদম এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নয় আয় আল্লাহ কি করা লাগবো আল্লাহ জানাইলে ও আদম এই হাওয়ারে জমিনে তুমি বিবাহ করা লাগবো আয় আল্লাহ এই হাওয়ারে আমি বিবাহ করব কি দেওয়া লাগবো আল্লাহ জানাইলে ও আদম হাওয়ারে বিবাহ করবাই আমার মোহরালাটা জমিন এই মোহরালাটা তুমি আদায় করতে লাগবে আয় আল্লাহ মোহরালা কি দিব আমার কাছে কোনো দিনার নাই কোনো দিরহাম নাই আমার কাছে কোনো রিয়াল নাই আমার আল্লাহ জানেন আদম তুমি আমার আখেরি জবানের নবীর ভর একবার নাই দুইবার নাই কোন জায়গায় আতাঞ্চল তিনি মর্তবা আর মাদারিজুল নবুওয়াত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাইলা আদম আমার আখির জামানার নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আদম এবং হাওয়া বিবাহের মোহর ধার্য করিলাই মহল সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আমার মা বাবার বিয়ার মোহর নবীর দুরূদ শরীফ আসলো আর নবীর দুরূদ শরীফ নগদ না বাকি এর কারণে আরো ভারে কাটা করে রাখতে না মরবা বুঝেছি যাই হোক আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন সুন্নাত হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আল হায়াউ এই জমিনের মধ্যে লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে সুন্নত কওল সুবহানাল্লাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া হইল ঈমানের একটা অঙ্গ হায়া লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় আমার নবী ফরমায় ওয়াল ঈমান ফিল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাই বাহন সুবহানাল্লাহ ঈমান ঈমানের সঙ্গ হইল হায়া লজ্জা শরম এর কারণে আমার মাঝে হায়াত থাকতে লাগবে শরম থাকতে লাগবে এর জন্য আমার বুজুর্গ কিয়ামতের ময়দান হাসরের ময়দানে সমস্ত মানুষ বাইর হইবা সর্বপ্রথম আল্লাহ যারে কাপড় পরিধান করাইবা ইনকে বলে এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কি তার লাগে বলে নমরুদে যে তাগমিত ফলাইছিল তানে শরম দিছিল হায়া তার লজ্জা শরম আসলো কিন্তু নমরুদে কাপড় খুলিয়া ফলাইছিল এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ সম্মান জানাইবা কওনা সুবহানাল্লাহ এর কারণে পর্দা মা বোনদের জন্য পর্দা করা ফরজ আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য ফরজ পুরুষ যারা নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা তবে সারা শরীর আমি ঘুরিতাম এরাই দ্রৈব শরীর ঘুরিতাম
গেঞ্জি পিন্ধিলে শিকা গেঞ্জি পিন্ধিতাম না, হাত পরা গেঞ্জি পিন্ধিতাম, গামছা রাখতাম, চাদর রাখতাম। আর মা বোন যারা আছে 24টা ঘন্টা সমস্ত শরীর গুড়িয়ে রাখার নাম হইল পর্দা। মহিলা যারা আছে সারা শরীর 24 ঘন্টা গুড়িয়ে রাখার নাম হইল পর্দা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা হল। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার ইমানদার বেটা মানুষ যারা আছে, মুমিন পুরুষ যারা আছে, তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নখল, তোমাদের যে চক্ষু আছে রে, তোমাদের চক্ষু গোলার জমিন নিম্নগামী বানাইলাম। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে জমিন ইমানদার বেটা মানুষের জানাই দেও, তারা যেন জমিন তারা লজ্জা স্থানের হেফাজত করে লইতা। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম, এটাই তাদের জন্য উত্তম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। 6টা জিনিসের জিম্মাদারি, 6টা জিনিসের জিম্মাদারি বাইরে জওয়ান শুনিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, এই 6টা কোন 6টা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, যখন জমিন বন্দায় মাত কথা মাতিবাই, তখন মিশা মাত জমিন মাতিও না। মিশা মাত আমরা মাতি না, মাঝে মাঝে মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। আমরা ধরে গেলে সাধারণ বাইরে জোয়ান মিশা মাত মাতা সাধারণ কোন গুনাহ নাই, সেই গুনার নাম হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, রাসূলুল্লাহ ফরমায়, উম্মুল কাবাইর, জমিন যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায়, 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছাড়িয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন 2টা কারণে হইলাও? আমার নবী ফরমায়, যখন বন্দায় জমিন মিশা মাতে মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বন্দারে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় জমিন মিশা মাতে মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। বাইরে জওয়ান যদি বন্দায় জমিন অতিরিক্ত মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল আপনার জমিন মুর্দা হয়ে যায়। চেষ্টা করতাম আমরা মিশা মাতার মাতিতাম না, মাতিমুন মিশা মাত খান মাতিতাম না ভাই। মিশা মাতলে বারবার যদি মাসে মিশা মাতে বন্ধা দিল মুগ্ধ হয়ে যায়। মিশা মাতার কারণে মুখতনের দুর্গন্ধ বাইর হয়, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছাড়িয়া যায়। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, আরেক কোন মানুষ
যারা জমিন ওয়াদার খিলাফ করে না, ওয়াদা জাগাত রাখে, এরারে যদি জমিন ওয়াদারে পাক্কা রাখে, বন্দা মারা যায়, কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন গুলো মানুষ হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনও মানুষের আমানত রেখে আনত করে না, আমানত রেখে আনত করে না, ও মানুষ যখন জমিন ধরে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমার নবী তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে মুমিনা আরো যারা আছে, ঈমানদার নারী সমাজ যারা আছে, আপনি তাদের জানাই দেও ইয়াখুদুনা মিন আবসারিহিন্না, ও নারী সমাজ হল, ঈমানদার নারী হল, তুমি তাই জমিন তোমাদের চক্ষুরে জমিন নির্মগামী বানাই দাও। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ও ঈমানদার নারী সমাজ হল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের শরমগার হেফাজত করিয়া যাও। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় শামাইলে তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী ফরমায় قال من يضمن لي ما بين لحييه, তোমার যে জবান যেটা আছে, এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিস? আমার নবী ফরমায় ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমায় আমার উম্মত, এই দুনিয়ার জমিন তোমার দৌড়ানোর মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি করে লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। বাইরে যান, এই জমিনে আমরা সিয়ার দিলে মারা যাইব, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরে হইব নাই, হাশরের ময়দানে বাইরে হইব, কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ হইল। কিয়ামতের ময়দানে মানুষ হাশরের ময়দানে বাইরে হইব, মাথার উপরে সূর্যের তাপ থাকবো, সূর্যের তেজ থাকবো, কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানবগণের সাগরে সাঁতার কাটিবা, মানুষের জমিনও হাশরের ময়দানে মানুষে কষ্ট করব, বাইরে কিয়ামতের ময়দানে একদিন হইব দুনিয়ার 50,000 বছরের সমান, হাশরের ময়দানে একটা দিন হইব। এত লম্বা মানুষ কষ্ট করবে, জাইন যে পরিমাণ গুনাহ করবা, সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতে লাগবে, কিন্তু আল্লাহর যাত্রাগান্বিত অবস্থায় গুসার হালত থাকবা। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ জানাইবা হে কারণ আইস তোমার বাদশাহী হয়, ফেরাউন তোমার বাদশাহী হয়, সাদ্দাত তোমার বাদশাহী হয়, নমরুদ আইস তোমার বাদশাহী হয়। কোন বেটা কিয়ামতের ময়দানে বাদশাহী চলবে না, চলবে একমাত্র এক নবীর সুপারিশ করবা, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম সন্তানের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাইন কবর শরীফ থেকে বাইরে হইবা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম আমরা নবী সুপারিশ করবা, ওয়া আউয়ালু মুশাফফি, ও নবী সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না?
ইজ্জত আছে না। এই নবীর কথা যদি মানিয়া যায় তাহলে আমরা লাভ হইব না লস হইব? লাভ হইব। এর কারণে এই জমিনের মধ্যে আমরা পর্দার উপর অটল থাকতাম। রাসূলুল্লাহ ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়, যখন কোন মহিলা নারী সমাজ মা বই নকলে জমিন কাপড় পরিধান করে, মাথার কাপড় থাকে না, চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিন হাঁটিবা, চলিয়া যাইবা, বাড়ির উঠানো হাঁটিবা। নবীর ফরমান ই মেলুকের চৌকে যতক্ষণ এলাকা দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানা এখন না। এর কারণে আমি অনুরোধ করিয়া অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, আজ আমার বিবি, আমার মা, আমার বই যারা আছে তাদের আমি জমিন পর্দার ভিতরে রাখার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। আমি আমার বিবির কাপড় আনিয়ে দিতাম, আমি নাইটি আনিয়ে দিতাম। বগল খাটা নাইটি তো দেওয়ার কথা নয় ভাই, তুমি হাত বড়া দেও। হ্যাঁ, তো খারাপ পাইতা। এর কারণে আমি আমার কারণে ধ্বংস করিয়া বাড়ির যদি মহিলা মাথার কাপড় থাকে না, বেপর্দা হিসাবে আঁকেন মা বোন, তোমার কারণে এই বাড়ির নয় এলাকার ভিতরে আল্লাহর গজব আর গজব নাজিল হইব। কারণ তোমার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা এলাকা ছাড়িয়া যাইব। এর কারণে নবীজি ফরমায় আল মারআতা আওরাতা, বেঠিন জাত হইলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার ভিতরে। আল্লাহর কালাম এই দুনিয়ার জমিন আল্লাহর কাছে সবচাইতে সম্মানী কিতাব যেটা আল্লাহর কালাম কোরআন শরীফ নানি। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সওয়াব আছে নানি? কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব আছে, জাইন দ্বারা বইয়া শুনবাই সওয়াব আছে। কিন্তু মা বলি যারা আছে ঘরের ভিতরে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, কিন্তু বারিন্দা পর্যন্ত আওয়াজ আইত না। আলো ইশারা দলরের মানে মন্ত্রা রেশমায় তান হুয়ারে ডাকে। আচ্ছা ইলানা কোরআন শরীফ পড়িতে সময় নিষেধ আছে, তুমি বড় করে পড়িতে না, গরর আওয়াজ গরর হইতো, বারে বারে হইতো না। সড়ক বাড়াইয়া গরিবর মাইক দি বলে ঠিক না, আলো পাইলে না নিয়া। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ ফরমায় ও বেঠিনে জাত হল, তুমি দেন তোমাদের ঘরের ভিতরে অবস্থানরত অবস্থায় থাকো, আইয়ামে জাহিলিয়তের জমানার বেঠিন তোর লেখান ঘোরাফেরা করিও না। মা বলে যারা আসলে ঘরের ভিতরে রইতা, পর্দার ভিতরে তোমার স্বাধীন আছে, তুমি বাজারে যাইতে পারবাই, পর্দার ভিতরে চলিয়া যাও, ঠিক আছে না? পর্দার ভিতরে যাও, তোমার শুরু খালি মুখটা বার হইতো, অতখান বার হইব, সমস্ত শরীর তোমার জন্য ঘোরা রইত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নারী সমাজ খলিমালদার বেটি নকল, আল্লাহ জমিনে তোমারে জিনত দান করছেন, সুন্দরী দান করছেন। নারী সমাজ যারা আছেন জমিনের মধ্যে খাস লাগাইবাই, চুলি লাগাইবাই, তোমার খানার মধ্যে জমখা লাগাইবাই, তোমার নাকের মধ্যে ফুল লাগাইবাই, তোমার গলার মধ্যে চেন লাগাইবাই, তুমি দনরি বেটাইন তোরে দেখাইবার জন্য নাই। যখন জমিনের তোমার বিবাহ হয়ে যাইব, তোমার স্বামীর সামনে এই সুন্দর হইয়া স্বামীর সামনে বাইর হয়ে যাও। আল্লাহর বন্দা সারাদিন সোনাবাড়ি কাঠ আপনার খাই কারবার করিয়া যখন বন্দা গরু হইবা, তোমারে দেখিয়া বন্দার সুন্দর লাগবো, মায়া লাগবো, আল্লাহর বন্দায় গুয়া মরি আনি দিব। আল্লাহর হবিবে ফরমায় যে গরুর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকতে নাজিল হয়ে যায়। হন সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল এই দুনিয়ার জমিন আল্লাহ তোমারে যে পরিমাণ সৌন্দর্য দান করছ, আর বেশি সুন্দর হওয়ার চেষ্টা করিও না। জমিনে একটা জিনিস আছে, সেটার নাম হইল লিপস্টিক। না নাম কি তা? এই বাজুলা এই
লিপস্টিক ব্যবহার করা হারাম। মা হইল হল খারাপ পাইও না, লিপস্টিক ব্যবহার করা তোমার জন্য হারাম। অনেক বনিন আছে যখন লিপস্টিক শেষ হয়ে যায় হরু হরু বাইন তোর গুড্ডের কাগজ যদি থাকে 1-2 মিনিট বাদে হরাইতরা তবে জান বাসিত। এর কারণে বাইরে জোয়ান কিতাবের মধ্যে আনেন পরদেশে একজন মানুষ একটা রাস্তা বই চলিয়ে যাওয়ার সময় রাস্তার কিনারো কবরিস্তান হাঁটিয়া যার ওই সময় কবর তলে আওয়াজ শুনে একজন যুবতী মহিলা জানাইল, ও ভাই আমার কবর দ্বারে দি যারায় দয়া করি আমার কবর তলে তুলিয়া আনলে। কোন কবরিস্তান আছে না কুম্বাজিয়া কোথাও আছে না, ওবার যাইতে যদি আওতা হয় চূড়া উবাও না জাগাত রেশা করিয়া কারণ মুদ্রায় টাকার অবস্থা আছে। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা হয়, এরপরে আপনারা বুঝতে পারবা এই জমিন মানুষে কল্যাণী নয়া ডাক্তার অনে পন্না রোগী বেলা, কল্যাণী নয়া ডাক্তার অনে পন্না রোগী বেলা। আলিফ বাই ভার্সি কিতাবর মাঝে আনইন আমার মাদ্রাসাত পড়া হল, আমার সাবজেক্ট আলিফ বাই ভার্সি। ও আলিফ বাই ভার্সির মধ্যে দেখলাম একটা ঘটনা আনছেন হেকায়ত আনছেন। একজন ডাক্তার সাহেব নতুন বাজার তলে ফার্মেসি বন্ধ করিয়া যখন দনে হরি জমিন আইতা আল্লাহর বন্দা সারা রাস্তা হয়নি রে, কোনো ডর নাই কোনো ভয় নাই। কিন্তু যখন দনে হরি দ্বিতীয় খণ্ডর বন্দা ঢুকি যায় কবরস্থানের দ্বারো হওয়ার আগে আল্লাহর বন্দায় চাদর দিয়া মুখটা ঘুরিলায়, কবরস্থানের দ্বারো আইয়া মুখ ঘুরিলায় আর আন্দাজে কবরস্থানের এরিয়া ছাড়িয়া মুখ পার করিলায়। কিছু জোয়ান হলে হইলা রে এই ডাক্তারের আর নয়া কোনো ডিগ্রি পাই লইলা নাকি, নয়া মনে হয় এমডি লাগাইছেন যে খবরের দ্বারা আইয়া মুখ লুকানি লাগে। ও জোয়ান যারা আসলে সারা তো সমান না, 2-3 জনে হয়েছেন ডাক্তার ধরা লাগে, ডাক্তার না ধরলে কামাইত না। আরেকদিন ওলা আসলো টাইম 2 জন হসাইতে আর 3-4 জন হলো বাসবিরের তলে কবরস্থানের দ্বারা কোন 2 জন আসলা। ডাক্তার যখন রওনা দিছেন ফোন করে হয়েছেন রেডি তাকো আইতা। ডাক্তার সাহেব যখন আইছে কবরস্থানের দ্বারা আইয়া বেগ ভাই হারাইছে আর চাদর দিয়ালা মুখ ঘুরিয়ে আপনার হাঁটি হাঁটি আইতরা। এই 3 জনে যেমনি আঞ্জা করির দর্শন আমার বলে বাঁচিও না আইনি খিলাইতা সারা হতাও এমনি। আর কবরের দ্বারা আইয়া কবরস্থানের দ্বারা আইয়া তুমি মুখ লুকাইলা কইতা বলে কি করে তুই নিনুস নি বলে ইংলিশর বাদ না আল্লাহ মার ইংলিশ না আইন খবর বাদ আছে চাচা খোয়া লাগবে সারা হতাও এমনি। আর কবরস্থানের দ্বারা আইয়া তুমি মুখ লুকাইলাও চাদর দিয়ে কিতাবে আমার বলে আমারে ছাড়াও কই আর বলে ছাড়া না দরাত কইলি আল্লাহ ছাড়িলে হুসকি যাইবার। ওই সময় ডাক্তারে কইলা ও ইনুস ও আলম ও আব্দুল সত্তার হুনিয়ারা ঘরে মানুষরে ভুলাই হলা আমি ফার্মেসি দিয়ার 2000 ভাষ ইংরেজিতে বহু আচনে আমি ফার্মেসি দিয়া এই এলাকার মাঝে কোনো ডাক্তার নাই, এই এলাকার মাঝে কোনো কবিরাজ নাই, বেশি ফার্মেসি নাই। আমার কাস্টমার বেশি আসলা আমি এই জায়গা তাই আনলে আমি মুখ ঘুরিলাই কারণ হইল আমার শরম লাগে বলে খেলে বলে ইনো যত মুর্দা আছে এর মাঝে 3 বাটা 2 বাটা আমার দোয়াই খাইয়া মরি 3 বাটার 2 বার এটা আমার দোয়াই খাইয়া মরি গেছে। এর কারণে আমি নয় গেলে আমার শরম করে এটা কইবা ও চাচা দাঁড় আপনার এর কারণে আমি চাদর দিয়ে মুখ ঘুরি। এর কারণে বাইরে জোয়ান নয়া ডাক্তার হলে ফুলনা রুগী বানানি ডাক্তারের প্রেসক্রিপশন সাইয়া দোয়াই নাম কইতা বলে পেন্টোব্রাজোলেন ডমপিরিডন। আপনার ফুলনা রুগী ফসুয়া ভাতা দেখে কইবা পেন ভর্তি তুমি পেন্টোব্রাজোলেন ডমপিরিডন কোনো বিচারটা ভাতা দেখিয়া কইলেই ভাইগু পেন ভর্তি, হলুদ করা লইলে কই ভাইগু পেন্টম দি। আরে তোরা যদি লম্বা হয় পেন্টোবেল পেন্টিনেল আরেকটার নাম হইল পেলের। বিভিন্ন ধরনের ঔষধ আছে এর কারণে বাইরে জোয়ান
জমিনও বালা বুঝো আল্লাহর বান্দা যখন কবরস্থানের নিকটে হাঁটিয়া যায় কবর তলে আওয়াজ হয় একজন যুবতী মহিলায় জানাইলো ভাই আমার কবরের দ্বারে দি দাঁড়ায় দয়া করে আমার কবর তলে বাইর করে লইয়া যা বাংলাদেশি আইতা আমি তো চালাই থানে লইয়া বাদে নইতা লস হই লইয়া আমি 3টা পর্যন্ত আচ্ছা আমি হইয়া দিব মার্শাল্লাহ কুটুম বাড়ি একজন মহিলা মানুষ আইসে যা বড় ভালো জিনিস আল্লাহ দাওয়াত করছেন নিশ্চয় এর কারণে হজর ফরম বিলাপ করছেন আপনারা কাছে দরখাস্ত চাইছেন আপনারা থোড়া থোড়া সাহায্য করবো আল্লাহর বান্দি হলো গিয়ে দোয়া করবো বুঝেছি তখন না তোলা বাদে তুমি তোলা বাদে রাখবা কাগজ রাখবা এটা বালা ইটা জায়গা দিলে ভালো আল্লাহর বান্দি যাইতা উয়ামা করছে সাহায্য সহযোগিতা করবো আল্লাহর বান্দি দোয়া করবো তো যাই হোক আমার বুজুর্গ আল্লাহর বান্দা যে বলে শুনো কবর তলে একজন যুবতী মহিলার আওয়াজ আল্লাহর বান্দা ডরাই যায় দৌড়াইয়া গ্রামের ভিতরে ঢুকল মহল্লার ভিতরে ঢুকল মহল্লা গ্রাম প্রধান যাই না গ্রাম প্রধান প্রেসিডেন্ট যারা আছেন মসজিদের সেক্রেটারি সাহেব যারা জমাইছেন জমাইয়া ফরমাইন বাবা হল আমি দেশের মানুষ নাই আমি এলাকার মানুষ নাই আমি এলাম পরদেশি মানুষ আমি হাঁটিয়া যাই আর যাওয়ার সময় শুনি এই কবরস্থানে একজন যুবতী মহিলার আওয়াজ এই খান্দে খান্দে হয় দয়া করে আমি কবর তলে বার করে লইয়া যাইতাম বলে আও সারা যাই গিয়া শুনি হাসাও মানুষ আইস আবার বাদে শুনই কবর তলে আওয়াজ আপ যে বাবা অকল বাই আইন আমার কবর তলে বার করে নেও তখন মুফতি সাহেব অকলের লগে পরামর্শ করছে যে মাইয়িত কবর তলে তোলা যাইব নি কোনো কারণবশত তুলতে পারবা এরা ফতোয়া দিচ্ছেন ভাড়া যাইব হয়েছেন যাও এখন কোনো মানুষ যাই না ডরায় 2-3 জন সাহসী মানুষ কোদাল লইছেন হন্তে লইছেন হন্তে লইয়া যখন কবর খোদা আরম্ভ করালা খোলন করায় উপর তলে মাটি সরায় যখন বাস সরাইতা ওই সময় আল্লাহর বান্দে জানাইছেন ও ভাই এখন আমার দ্বারা কোনো মানুষ না আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই আমি অনুরোধ করি আর দয়া করি আমার বাড়িতে আমার জন্য একটা চাদর আনিয়া দেও আমি চাদর লাগাইয়া আমার শরীরটা আমি আব্রু বানাইমো এরপরে আইবাই এখন আমার দ্বারা কোনো মানুষ নিকটে আইও না দৌড়াইয়া মানুষ বাড়ির যায় বাড়িতে বিরাট বড় একটা চাদর আল্লাহর বান্দারে আনিয়া দূর তলে এইভাবে কবরের মধ্যে ইটা মারয় আল্লাহর বান্দে চাদর দিয়া শরীরটা আবরু বানায় ওই সময় মহিলায় কবর তলে জানাইলা ও ভাই আমি অনুরোধ করি আর দয়া করে আমার সামনে তলে সরিয়া যাও সামান্য পরে কথাবার্তা কর্ম মানুষ সরিয়া যায় হঠাৎ আল্লাহর বান্দে কবর তলে উঠয় এক দৌড় মারায় নিজের বাড়িতে যায় একটা রুমের ভিতরে ঢুকছ ভিতরে দরজা লোক লাগাইলাই যেমনে মায় দেখছেন আমার মেয়ে কবর তনে উঠিয়েছে মা সরিয়া যায় বাবা সরিয়া যায় ভাই বোন সরিয়া যায় কবর তনে উঠিয়েছে সারা মনে লইয়া যাইছে সারা ডর আরম্ভ হইছে কোন মানুষ দাঁড়াইল না দরজা বন্ধ করা বাইরে তলে ডাকইল মহিলা তুমি কবর তনে আইলাই দরজা বন্ধ করে লইলাই তোমার দরজাটা খুলে লাও সামান্য তোমার লগে আলাপ আলোচনা আছে কোনো আওয়াজ নাই গোর তলে কোনো উত্তর নাই মানুষ আপনার ডরাই যায় আরে কবর তলে মহিলা উঠে আইল বাড়ির মানুষে আবদার করায় যদি আমাদের কোনো বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ভরপুর করিয়া দিবাই সারা মানুষ ডরাই যায় কাকতি মিনতি করায় ও বই দয়া করিয়া তোমার ঘরে দরজা খুলিলাম তোমারে আমরা মায়া করে লইলাম হঠাৎ আল্লাহর বান্দে ঘর তলে আমার ঘরে ও বাবা হই আমার সামনে সারা মানুষ আইও না যারা আমারে জমিন বিবাহ করা হারাম ও ধরলে
2-4 জন মানুষ আমার সামনে আও, নতুবা অন্য কোন মানুষ আমার সামনে বাইর হইও না। যারা বিবাহ করা হারাম ওলা 2-4 জন মানুষ আমার ঘরে আও, আমার সামনে আও, আর কোন মানুষই নয় না, মানুষ যাইবান কোন মানুষ যাইতে রাজি নাই। ও মুরব্বী ওলা বয়স্ক যারা বিয়া করায় নরে হারাম ওলা মানুষ কেছে আল্লাহর বান্দে দরজা খুলেন, ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে দেখো আল্লাহর বান্দে এইভাবে চাদর দিয়া মুখটা গোড়া, কোনো কথাবার্তা নাই। হঠাৎ দেখা যায় ধীরে ধীরে আল্লাহর বান্দে মাথার কাপড় সরাই, মাথার কাপড় সরানোর পরে মানুষ ডরাই যায়। আরে 2-3 দিন আগে মহিলা মারা গেলা, এই মহিলার মাথার চুল 1.5 হাত তনে 1.5 হাত লম্বা চুল আসলো, মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে খালো নাই, সাল নাই। তারা জিজ্ঞাসা করল, মহিলা তুমি যখন মারা গেলাই তোমার মাথার মধ্যে চুল আসলো, এখন দেখি তোমার মাথার মধ্যে চুল নাই, তোমার চুল হয়ে গেল হইলাও। আল্লাহর বান্দে খান্দে খান্দে ফরমাইল, ও বাবারা তুমি জানো না আমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাম আমার কবরের মধ্যে দাফন করে আইলাই, আমার কবরও আল্লাহর ফেরেশতা আইছে, আই আমার চুলো ধরিয়া একসা ধরিয়া টানা আরম্ভ করলাম। আমি চিৎকার মারলাম, আমি জানাইলাম ও ফেরেশতা হয় কোন কারণে আমার কবর আযাব দেও। ওই সময় জানাইলাম, ও মহিলা ও কারণে তোমার মাথার চুল আমরা ছিড়িয়া আল্লাহর অর্ডার হইল, তুমি যখন জমিন হাঁটিয়া যাইতাই তোমার জীবনে কোনদিন তুমি মাথার কাপড় দিতাই না, চুল বার করিয়া হাঁটিয়া গেলাই। কত জোয়ান এই জমিন তুমি গুনার কাজ লিপ্ত বানাইলাই, এর কারণে আল্লাহর অর্ডার হইল এই কবর তোমার মাথার সারা চুল আমরা ছেড়িয়া লইয়া যাইতাম। মাত বুঝা যান মা বই নকলে হুন্ত্রান যারা মাথার কাপড় দিতা না বেপর্দা হিসাবে জমিন চলিয়া যাইবা, কবর যাওয়ার বাদে ওলা ফেরেশতায় চুল ছিড়িবা, লোকে মাথার সাল উন্ডি যায়। ওই সময় দেখা যায় আল্লাহর বান্দার মুখটা বাইর হয়, বাইর হওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দির 2টা টুট আপনার জমিন নাই, এইভাবে 2টা টুটটা খাটা 2 টুট খাটিয়া সরাই। ওই সময় জানাইলা, ও মহিলা তুমি যখন জমিন তনে বিদায় নিলাই মারা গেলাই তোমার টুট তো ভালো আসলো, তুমি ভালো আসলাই, এখন থেকে তোমার 2টা টুট কাটা কোন কারণে হইলাও। আল্লাহর বান্দে জানাইলো, বাবারা আমি জমিন তনে বিদায় নিলাম আমার 2টা টুট ভালো আসলো, কিন্তু আমার দুর্ভাগ্য আমার যখন কবরে দাফন করে আইলাম আমার কবরে ফেরেশতা আইছেন, আইয়া আমার দরিয়া দাঁড়ালো চাক্কু দিয়া আমার 2টা টুট এইভাবে খাটা আরম্ভ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা আমি কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার কবরের মধ্যে আমার 2টা টুট খাটিয়া সরারায়। ওই সময় ফেরেশতা জানাইল, ও মহিলা তোমার একটা কারণ হইল এই জমিনের মধ্যে তুমি 2টা টুটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতায়। ও মহিলা এই দুনিয়ার জমিন তোমার মুখের মধ্যে 2টা টুটের মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতায়, লিপস্টিক ব্যবহার করিয়া রাস্তা বাইর হইতায়, মানুষের জমিনও দেখাইতায়, তোমার সৌন্দর্যরে প্রকাশ করতায়, তোমার ভাই চাইয়া কত জওয়ান দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন, দুজখ গেছে, বহু দুজখ যাইবা। এর কারণে আল্লাহর অর্ডার হইল তোমার যে 2টা টুট লিপস্টিক লাগাইতায় আই কবরের মধ্যে তোমার 2টা টুট আমরা খাটিয়া লইয়া যাইতাম। এর ফলে দেখা যায় আল্লাহর বান্দি মহিলায় হাত এইভাবে বার করছে, বার করার পরে দেখা যায় হাত এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর, হাতর এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর খাটা আছে, দেখে মানুষে ডরাই যায়। ও মহিলা তুমি যখন জমিন তলে মারা গেলাই তোমার হাতের নখ আসলো, আঙ্গুল ভালোবাসলো, পাওয়ার আঙ্গুল ভালোবাসলো, এখন থেকে তোমার আঙ্গুলটা ভালো নয়, তোমার পাওয়ার আঙ্গুল নাই। ওই সময় মহিলায় খান্দে খান্দি ফরমাইল, ও বাবারা
আমি জমিনের মধ্যে একটা ভুল করলাম, আমার হাতের নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম, পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম, লাগাইল নানি। ও মা বইন হল জমিনের মধ্যে তোমার সৌন্দর্য বাড়াইবার জন্য তোমার হাতের মধ্যে নখ পালিশ লাগাইও না, পাওয়ার মধ্যে নখ পালিশ লাগাইও না। আল্লাহর বান্দে ফরমাইলো বাবারা, ফিরিস্তায় আমার 20টা হাত এবং পাওয়ার আঙ্গুলের সামলা খাটায়। জিজ্ঞাসা করলাম কোন কারণে? বলে ও মহিলা, এই জমিনের মধ্যে তুমি হাতের মধ্যে পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতায়, এর কারণে আল্লাহর ডর হইল তোমার কবরের মধ্যে তোমার হাত এবং পাওয়ার সমস্ত নখের সামনে আমরা খাটিয়া সরাইতাম। এই কথা হই আল্লাহর বান্দি জমিন তনে বিদায় নেই। এর কারণে মা বইল হল এই জমিনের মধ্যে হাতের মধ্যে তুমি মন্দির ব্যবহার করো, গাছের মন্দির যেটা আছে মা বোনদের জন্য চাই আছে। তোমার মুখের মধ্যে লিপস্টিক ব্যবহার করিও না, মাথার খাবার বার করিয়া জমিনে চলিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে ঘরে পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব, ব্রাহ্মণবাড়ি বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ সাহেব, ব্রাহ্মণবাড়ি বাংলাদেশ। মাশাআল্লাহ, আপনারা দাওয়াতি মেহমান সুদূর বাংলাদেশ হইতে আগত, অত্যন্ত সুন্দর আলোচনা। এর কারণে আমি যে আলোচনা করছি আপনারা খারাপ লাগছেন, পদ্মানিশীল মা বোনে যারা আসছেন, আমার অনুরোধ আপনারা জমিনও এই ধরনের লিপস্টিক মাথার কাপড় গুড়িয়া রাখবা, মাথার চুল গুড়িয়া রাখবা, পর্দার হালতে থাকবা। যে মহিলা জমিনও পর্দার হালতে চলিয়া মারা যাইবা, ও মা বইল হল এই জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, দিলা ডালা কাপড় পরিধান করিয়া। কোন কারণে? তুমি যখন কাপড় পরিধান করবাই, কোন মানুষের তোমার শরীরের মাপকাঠি বুঝবে না। জান্নাতি মহিলা গলেন সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও আদরের স্বামী, আমার কয়েকটা ওসিয়ত হইল, এর মাঝে একটা ওসিয়ত হইল, আমি যখন জমিন থেকে বিদায় নিব, মারা যাইব, মারা যাওয়ার পরে বেশি মানুষের জানাইবাই না, আমারে কবর দাফন করবাই, আমারে রাত্রেবেলা কবর দাফন করিও। কোন কারণে? যদি দিনের বেলা দাফন করিলাও তাহলে মানুষে দেখবা, এর কারণে যাতে কোনো মানুষ আমারে দেখতে না পায়। যে মহিলা এই জমিন পদ্মার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, ও মা বইন হল মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। সারায় ক্ষমা আমিন। যাই হোক, আমার বুজুর্গ মেহমান মুসাফির আমরা সামনে, আমি আর লম্বা আলোচনা করতাম না। একটা দরখাস্ত হয়েছে আপনার কাছে, একজন মহিলা আল্লাহর বাড়ির মেহমান, নিশ্চয় পয়সা করে অভুরণ আছে, এর কারণে আপনার কাছে আইছে। অধিকতনে 2 জন মানুষ, অসাইতনে 2 জন মানুষ, আপনারা উঠক আর যাইন যত পারেন আল্লাহ হিসাবে আপনারা সাহায্য হরক। ওসাইতে 2 জন জোয়ান ভাই উঠো না, সব হইব 2 জন জোয়ান ভাই উঠুন না, আয় রে হা 2 জন জোয়ান ভাই উঠুক, পিছনে আরো 2 জন উঠুক, যাই যত পারেন আল্লাহর নেককার বান্দিরে আপনারা সাহায্য হরক। আল্লাহর বান্দি আল্লাহর বাড়ি যেটা আল্লাহ কবুল করতা, আপনারা যাইন যত পারেন দিয়া সাহায্য হরক। দরুদের পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه أتاك العود يبكي وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله واستجرت